আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি লাল চালের পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি। এই চালটা আমার বাংলাদেশ থেকে আসছে। তো এখানে আমি 1 কাপ লাল চাল নিছি, আর হাফ কাপ বুটের ডাল, হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মসুর ডাল, আর মুগ ডালটাকে একটু শুকনো খোলায় টেলে নিছি। এখন আমি ডালটা একসাথে মিশায়া প্রথমে একটু ধুয়ে নিব। এই যে চাল ডাল একসাথে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন রান্নাটা শুরু করব। এখন নিয়ে নিলাম একটা পাতিল, এর মধ্যে ঢেলে দিব বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিব আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু বেশি দেই আমি খিচুড়িতে। এখন দিব 1 চামচ মরিচ গুঁড়া। ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন, আর খিচুড়িতে আবার বেশি ঝাল হলে ভালো লাগে না। ভরে ভরে 1 চামচ দিব হলুদ গুঁড়া, 2 চামচ দিব ধনে গুঁড়া, আর জিরা গুঁড়াটা এখন দিব না, জিরা গুঁড়াটা দিব পরে। আর অনেকে কিন্তু আদা রসুন পেস্ট দেয়, আমি খিচুড়িতে আদা রসুনটা দেই না। এখন দিব স্বাদ মতো লবণ, আর দিব পর্যাপ্ত পরিমাণে পানি। এই যে এখন চুলায় বসাই দিলাম, চুলাটা জ্বালাই দিব বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে 4-5টা তেজপাতা দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে মাশাআল্লাহ বলক চলে আসছে আমার লাল চালের পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি। এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি, এই যে এখানে আমি 4টা বড় সাইজের আলু সিদ্ধ করে এইভাবে আধা ভাঙা করে নিছি, আর 1 কেজি টমেটো, এটা এখন দিয়ে দিব। আর লেটকা খিচুড়িতে আলু আর টমেটোটা না দিলেই নয়। এবার দিয়ে দিব টমেটোটা, এই যে দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম আঁচে খিচুড়িটাকে রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে 1 মুঠো ধনেপাতা কুচি, আর এখানে আছে 1 মুঠো পেঁয়াজ পাতা কুচি, আর পেঁয়াজ পাতাটা আমার নিজের গাছের, আর 10-12টা কাঁচামরিচ, সেটা দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ লুকটা কি আসছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া। কার কার আমার মতো এই পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি পছন্দ? আমার মেজো ছেলের আর আমার অনেক অনেক পছন্দ। প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। মাশাআল্লাহ অলমোস্ট আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি বাগারটা দিয়ে নিব। বাগারের জন্য এই যে চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি, বাগারটা দিব আমি ঘি দিয়ে। এখন দিয়ে দিব 2 চামচ ঘি, একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব বেরেস্তা করে। এই যে বাগারের জন্য পেঁয়াজটা ভেজে নিলাম বেরেস্তার মতো করে। এখন আমি বাগারটা দিয়ে দিব। এখন বাগারটা দিয়ে দিলাম, এই যে নেড়ে একটু মিশাই দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে আর দেরি সহ্য হচ্ছে না, সবাই অপেক্ষা করতেছে, আর সবাই এসে এসে বলতেছে কখন দিব কখন দিব। বাগারটা দেওয়ার কারণে পুরা কিচেন মোমো করতেছে। এখন আমি সার্ভ করে নিব, সার্ভ করে আপনাদের সাথে শেয়ার। এই যে দেখেন মাশাআল্লাহ লাল চালের পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি আমি সার্ভ করে নিলাম। তো এটার সাথে যদি হয় এই রকম গরুর মাংস পাতলা ঝোল, আর সাথে হলো বাংলাদেশি লেবু, আর কি লাগবে? আমার বাসায় কিন্তু সবাই অপেক্ষা করতেছে কখন খাবে। তো যাই হোক, আজকে আমি একেবারে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে বানিয়ে নিলাম বাংলাদেশি লাল চালের পাতলা খিচুড়ি। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।